নমস্কার, আমি প্রিয়াঙ্কা দেব। আজকে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। সেটা হলো বাচ্চাদের চাওয়া পাওয়াকে আমরা কিভাবে কন্ট্রোল করব। আমি প্রথমত বলি, বাচ্চাদেরকে আমরা কি করি, যখনই কোনো কিছু বায়না করে আমরা দিয়ে দিই, বা আমাদের বাবা মায়েদের একটা সবসময়ই একটা মেন্টালিটি বলুন থাকে, আমরা জীবনে যা করতে পারিনি বা যা সুযোগ সুবিধা পাইনি তা আমরা বাচ্চাদেরকে এসব থেকে বঞ্চিত করব না। কিন্তু সেটা যে কখন ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন আমরা যখন বাচ্চারা কিছু চায় তখন সঙ্গে সঙ্গে ওদেরকে কিছু না দেওয়াটাই ভালো। ইভেন অনেকে কী করে, ও ধরুন 1000 টাকার একটা গাড়ি চাইলো, আমরা কি করলাম 20 টাকার একটা গাড়ি নিয়ে বা 50 টাকার একটা গাড়ি নিয়ে দিয়ে দিলাম। সে তাতেও কিন্তু মানে আমাদের ওর ইচ্ছেটা পূরণ হয়ে গেল। ও কিন্তু 50 টাকা আর 1000 টাকার মধ্যে ডিফারেন্সটা বোঝে না। ও জিনিসটা ডিমান্ড করলো, একটা জিনিস না পেলেও আরেকটা জিনিস যে পেয়ে গেল সেটাতেই ও খুশি। তো কথার সঙ্গে সঙ্গে আমরা ওদের চাহিদাটা পূরণ করব না। ওদেরকে টাকা পয়সার মূল্যবোধ বোঝাতে হবে কি করে মা বাবা কষ্ট করে ইনকাম করে। নইলে আমি এক্সাম্পল হিসেবে বলি, ছোট ছোট চাওয়া পাওয়া থেকে অনেক সময় সেটা বড় আকার ধারণ করে। আমরা প্রথমে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিয়ে বাচ্চাদেরকে শান্ত করি, কিন্তু সেটা যখন ধীরে ধীরে বয়স হয়ে যায় সেটা অনেক বড় আকার ধারণ করে নেয়। যেমন আমি এখন দেখি স্কুল গোয়িং বাচ্চারা বাইক নিয়ে স্কুলে যাচ্ছে। আমি জানি না এটা স্কুল কর্তৃপক্ষ কীভাবে অ্যালাউ করে, বা যেহেতু তারা আন্ডার 18, ওরা লাইসেন্সও নেই, তো বাইক নিয়ে কী করে যাবে। ইভেন আমি এমনও দেখছি ওরা নাকি এনফিল্ড নিয়ে যাচ্ছে। সেটা কি হয়, সেটা অ্যাকচুয়ালি হয়তো বা সেটা ওরা নিশ্চয়ই বাবা মায়েরা স্কুল গোয়িং বাচ্চাদেরকে এনফিল্ড কিনে দেবে না। ওরা প্রেশার দিয়েছে, ওরা ছোটোবেলায় যা চেয়েছে তাই পেয়েছে, তার জন্য বড় হয়ে ওরা এনফিল্ড দাবি করেছে। হয়তো বা সেটা এমনভাবে প্রেশার দিচ্ছে বাবা মায়েরা না দিয়ে পারছে না। তো সেটার দিকে আমাদের নজর দিতে হবে যাতে সেটা ভয়ঙ্কর রূপ না ধরে। তার জন্য প্রথম থেকে ওদেরকে মানে যা চাইবে তা কখনোই দেওয়া উচিত না ওদেরকে, এবং বোঝাতে হবে টাকা পয়সাটা ইনকাম করা। আমার কাছে যদি অনেক বাবা মায়েরাই এখন চাকুরিজীবী হন, তো ওনাদের কাছে তো টাকা পয়সার অভাব থাকে না, কিন্তু টাকা পয়সাটা ওনারা কত কষ্ট করে আর্ন করেন, এবং ওই জায়গা আর্ন করার জন্য ওই জায়গাতে পৌঁছাতে ওদেরকে কত কষ্টই বা করতে হয়েছে সেটার মূল্যবোধ বাচ্চাদেরকে বুঝিয়ে বলতে হবে। হয়তো বা ওরা প্রথমে বুঝবে না, কিন্তু আমরা যেমন তোতা পাখির সামনে সবসময় কথা বলতে বলতে থাকি, তখন কি হয়, তোতা পাখি একদিন কথা বলে। তখন যার 3 বছর, ইভেন 3 বছর 4 বছরের বাচ্চাও হয়তো বা বুঝবে না কিছু, বাট ওদেরকে বোঝাতে হবে যে বাবা টাকা ইনকাম করাটা তো অনেক কষ্ট, আমরা এই জায়গায় পৌঁছিয়েছি অনেক কষ্ট করে, তারপর একটা মানে টাকা পয়সাটা খরচ করতে হলেও বুঝে খরচ করতে হয়। এইভাবে বুঝিয়ে 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 ওদেরকে ওদের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করতে হবে। ইভেন আমাদের বাবা মায়েদেরও নিজেকে ওদের সামনে অনেক সংযত করতে হবে। এখন ছেলে মেয়েদেরকে দিলাম না, আর আমরা প্রচুর জামা কাপড় শপিং বা যা কিছুই করলাম, ঠিক আছে করলাম, বাট ওরা তো ছোট, ওরা হয়তো বাবা মায়েরা কি করে, কিন্তু আমরা তো অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, তারপর করতে পারছি। বাট তবু নিজেদের চাহিদাকেও কন্ট্রোল করতে হবে বাবা মা হওয়ার পরে। তার জন্য বলছি কি, আমরা চেষ্টা করব বাবা মায়েরা যারা আছি
বাচ্চাদেরকে কথার সঙ্গে সঙ্গে কোনো কিছুই দেব না। যখন আমাদের সময় হবে তখন ওদের যা দরকার মানে নেসেসিটি প্রোভাইড করব। ওদেরকে বোঝাতে হবে আমরা বাবা মায়েরা তোমাদেরকে নেসেসিটি প্রোভাইড করব, আর লাক্সারি লাইফ লিড করতে হলে তোমাকে নিজে পরিশ্রম করে আর্ন করে লিড করতে হবে। আজকের জন্য আমার এতটুকু। নমস্কার।